বছরে দুর্নীতি লুটপাট করেছে, সেই দুর্নীতি লুটপাটের চিত্র বহির্বিশ্বে যেন প্রচার না হয় এবং সেই অপরাধগুলো যেন বহির্বিশ্বে প্রচার না হয়, তারা সেই দুর্নীতি লুটপাটের নথিপত্রগুলো তার দোসরদের দ্বারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা তার দোসরদেরকে এই সচিবালয়ে দুর্নীতির নথিপত্র পুড়িয়ে অপরাধ থেকে রেহাই পাবে না। তাকে এই দুর্নীতির জন্য, তাকে তার অপরাধের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা বলতে চাই, শেখ হাসিনা সরকার বিগত 16 বছরে এদেশের ছাত্র শ্রমিক জনতা যারা যৌক্তিক আন্দোলনে রাজপথে ছিল তাদের উপর যেরকম ভাবে জুলুম নির্যাতন করেছে, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে গিয়ে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমি ছাত্র শ্রমিক জনতাকে বলবো, আপনারা আওয়ামী লীগের এই সকল দোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এমনকি সচিবালয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পালিত যে সকল দোষকরা সচিবালয়ের যে দুর্ঘটনা, অগ্নিসংযোগের মতো একটা দুর্ঘটনা ঘটিয়েছে, অনতিবিলম্বে এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এখনো যদি এদেরকে চিহ্নিত না করা হয়, আজকে গত পরশুদিন সচিবালয়ের 2টা ব্লকের নথিপত্র পুড়িয়েছে। এরা দেশকে আরো ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই আওয়ামী লীগের এই সকল দোষরদের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। যদি কঠোর না করা হয়, তাহলে এই সকল ফ্যাসিবাদীরা আবারও এদেশের ছাত্র শ্রমিক জনতার উপর আবার স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করবে। এদেরকে আর স্বৈরতন্ত্র কায়েম করা যাবে না। এই ছাত্র জনতার মৃত্যুর মিছিলে হাজারো রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটেছে, এই সকল দেখবার জন্য নয়। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন সিএনজি স্টেশনে, বিভিন্ন বাস স্টেশনে অনেক চাঁদাবাজি হচ্ছে। আমরা এই সকল চাঁদাবাজির বিরুদ্ধে বলতে চাই, এদেশের ছাত্র শ্রমিক জনতা 2000 শহীদ হয়েছে, অর্ধ লক্ষ আহত হয়েছে। এই সকল চাঁদাবাজি দেখবার জন্য নয়, এই সকল দুর্নীতি দেখবার জন্য নয়, এই সকল লুটপাট দেখবার জন্য নয়। তাই আমরা এই সকল চাঁদাবাজি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় রাজপথে থাকবো। আর ছাত্রদেরকে যেটা বলবো, এদেশের যে কোনো প্রান্তিক লগ্নে বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, 90-এর স্বৈরাচার আন্দোলন বলেন, 18-এর কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ 24-এর যে আন্দোলন হলো এই গণঅভ্যুত্থান, সবকিছুর নেতৃত্ব প্রথম শুরুটা কিন্তু দেশের ছাত্র সমাজ করেছে। তাই ছাত্রদেরকে এই সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেন কোথাও কোনো অপকর্ম না হয়, কোনো স্বৈরতন্ত্র, কোনো চাঁদাবাজ যেন মাথাচাড়া না দিতে পারে, সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আমরা বলতে চাই, এদেশের ছাত্ররা যে যৌক্তিক আন্দোলন নিয়ে সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, এটা জারি থাকবে। এবং টাঙ্গাইলে যদি কোনো জায়গায় সিএনজি স্টেশন, বাস স্টেশনে চাঁদাবাজি হয়, এর বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি এই টাঙ্গাইলের ছাত্র জনতাকে নিয়ে এই সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটদের বিরুদ্ধে তার আওয়াজ তুলবে এবং এরা যেন এই দুর্নীতি লুটপাটকারীরা যেন পালিয়ে যায় সে লক্ষ্যে তারা কাজ করবে। এবং টাঙ্গাইলের কোনো জায়গায় যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, তাদের বিরুদ্ধেও যেন এরা রুখে দাঁড়ায়।